হ্যালো এভরিওয়ান। তো দেখো এখন কটা বাজে ঘুরিতে, ওয়েট, 11:15 রাত্রি। বাইরে দেখতে পাবে অন্ধকার। এটা আবার অনেকে ভাবতে পারে দুপুরের, তার জন্য আমি এটা দেখিয়ে দিলাম। তো আমি এখন কুটে বাছে রেখে দিলাম, কাল ডিম বেগুন করবো, তাই এই দেখো বেগুন এখানে, সাদা আলু তরকারির সাথে কালকে করব মেথি কচুরি, আর এখানে করব ঝিঙে আলু পোস্ত, আর হবে হচ্ছে ডিম, এই হবে। আর আজকে আমাদের বাড়িতে একটা রান্না হয়েছিল, যে রান্নাটা হয়তো অনেকেরই পছন্দ, বাট আমার পছন্দ না। কী রান্নাটা তোমাদের সেটা বলি। শিং মাছ, বলছি না অনেকের পছন্দ এই মাছটা। পছন্দ হওয়ারই কথা, কারণ এই মাছটা খুবই দামি, খুবই উপকার রুগীদের। আমার যখন সি সেকশন হয়েছিল তখন আমি খেতে পারিনি, কারণ আমাকে ডাক্তারে বলা হয়েছিল যে খেতে, কিন্তু সিজারের পর সবাই খায়, তো আমি খাইনি। তো আমার চলে না ওটা, মানে খুবই আমার ঘৃণা লাগে। মানে আমি কি বলবো, ওই শিঙে মাছ, তারপরে ল্যাটা মাছ, বেলে মাছ, শোল মাছ, বান মাছ, মানে যে মাছে আঁশ নেই সে মাছ আমি দেখতে পারি না। আর ঝিঙে মাছ, ল্যাটা মাছ এগুলো দেখুন না, কেঁচো আর সাপ মনে হয়। ছেলেকে খাওয়ালাম, মিনিমাম এই সাবান দিয়ে আমি হাত ধুয়েছি। রান্নাটা করিনি, ডাক্তার আমার শাশুড়ি মায়ে করেছে, যেহেতু আমি জানি আমি খুব ঘৃণা পাই, খেতেও পারবো না আমি ভাত, তার জন্য ছেলেকে খাইয়েছি আমি। তারপর অন্তত 7 বার অন্তত হাতটা ধুয়েছি। তারপর আমার খুব ঘৃণা খাওয়া দাওয়াতে, অন্তত মানে আমি এগুলো পারি না। তো পর আমি যেহেতু কিছু খাবো না, তার জন্য এটা ডিম তরকা নিয়ে এসেছে, ডিম তরকার সাথে ডাল। ডালটা তো আমি মোটেও খাবো না, বাট ডিম তরকা দিয়ে ভাত নিয়েছি অল্প কটা, তো ভাত খাবো। অন্যদিন এটা ওটা খাই, তো আজকে একটু ভাবলাম ভাতই খাই, তো ঘরেই বসে খাই। আজকে একটু ভাবলাম যে না টেবিলে, আর এই চেয়ার থেকে আমি পড়ে গেছিলাম জানো তো, এই চেয়ার থেকে আমি পড়ে গেছিলাম, এই ফ্রিজের এখানে করে ঠিক পড়ে গেছিলাম। আর দেখো বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, আমি তো দুদিকে দুটো লাইট জ্বালিয়ে দিয়েছি। আমি যখনই খেতে বসি এই গ্যারেজের সামনে লাইটটা জ্বলাই, পুকুরের সামনে লাইটটা জ্বলাই, কারণ জানলা তো চারিদিকে, জানলাতে দেখতে পাবো পুকুরে, কেউ ভাবি যে মা পুকুর তৈরি করে সাদা কাপড় পরে উঠছে না, না আবার এদিকে দেখাবো, এখানে এরকম প্রবলেম। তো খেয়ে নিই, যেটা আমার ফেভারিট। ছেলেকে তো শিঙে মাছ, ছেলের বাবা খেয়ে নিয়েছে, ইস আমার শাশুড়ি মাও খায় না, না আমার শাশুড়ি মা এক, তো শাশুড়ি মার ঘৃণাটা কম, উনি খেয়ে পারলে খেতে পারে কিন্তু খায় না, আমি খাই না। আমার বর দেখতে আসছে আমি খাচ্ছি কিনা। চাই দাও। এই ভাবছি ঘামছি কেন ফ্যানটা চালিয়ে দিল, ফ্যানটা চালিয়ে দাও, আমি হ্যাঁ চালিয়ে দাও। আমি তাই ভাবছি কিছু একটা ওই আছে। তোমাদের তরকা কারকা খেতে ভালো লাগে? দেখো ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি এখন বাড়িতে রান্না করি, এটাও ভালো লাগে খেতে। কারা কারা আমার মতো এরকম শিঙে মাছ বা এইসব মাছগুলো খায় না? আমি যেসব মাছের নামগুলো বললাম, হ্যাঁ মাছের আঁশ নেই যে মাছটা, বলতে এখন বলতে পারো তাহলে পাবদা মাছ কেন খাও? পাবদা মাছটা ভালোবাসি, বাদ বাকি মাছ ভালোবাসি না। ওই আস্তানার মধ্যে পাবদাটাই খাই, তাছাড়া কোনো মাছই খাই না। আমি খেতে বসলে আমার কেন জানি না আমি পেছনে তাকাই, একবার এদিকে তাকাই, এইরকম করি বসে বসে। আমি কেউ আর জানলা দিয়ে ইয়ে করছে না তো, ভয় লাগে। তো খেয়ে নিই। আচ্ছা ভাবলাম সারাদিন তো ভিডিও বানানো হয়নি, তোমাদের সাথে একটু বকবক করি, তার জন্য বকবক করছি। আমাকে লাইভে আসতে হবে, লাইভে না আসলে না ভিউ ঠিক মতো আসছে না, ভিউজটা। লাইভে আসবো খুব তাড়াতাড়ি। চুল টুলগুলো সব বাঁধা হয়ে গেছে, রাত্রে যে বিনুনি করেছি আজকে, নাহলে তো অন্যদিন জাস্ট এখানে রাখি, যেটি বিনুনি করেছি। তো ঠিক আছে, খেয়ে দিয়ে নিই। আচ্ছা কুচু 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 করে খাচ্ছি। দেখি লেবু, আমি লেবু দিয়ে খেতে পারি না,
কী যে আমার অবস্থা, আমার খাওয়া দাওয়া খুব চিনিয়ে নেই, মানে আমি মানে খাওয়াতে একদম পারদর্শী না, খুবই চিনকিটে মেয়ে আমি, মানে খাওয়া দাওয়া কেউ যদি নাড়ু বানিয়ে দেয় আমার না খুব ঘৃণা লাগে, ভাবছি বাবা হাতে কিছু লেগেছিল না তো। আমি খুব মানে ফুচকাও না এখন খাওয়া বন্ধ করে দিয়েছি, খুব এখন খাওয়া মানে খাওয়াতে আমি খুব একটা না। টেস্টি হয়েছে, যে দোকান থেকে তরকারিটা নিয়ে আসে যেরকম দোকানে টেস্টি। ডালটা ফেলা যাবে, অনেকটা ডাল রয়েছে, ধনে পাতা দিয়ে ডাল করেছিলাম আজকে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা সকলকে, গুড নাইট। 12:05। আমি চারিদিকে ঘুরি, বাথরুমে ঘুরি, এখানে ঘুরি, রান্নাঘরে ঘুরি। এখানে ঘড়িটা রাখা, আমি রান্নাঘর থেকে ওই যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁক, ওখান থেকে আমি তাকাই ঘড়ি কটা বাজে তাড়াতাড়ি করে নিই। রান্নাঘর ওদিকে থাকলে কি নিচে ওখানে যখন বসে তরকারি কুটি তখন দেখা হয়। বাথরুমে স্নান করতে করতে থাকি বাবা ও দেরি হয়ে গেলো নাকি আজকে, এরকম চারিদিকে ঘুরি, গ্যারেজ ঘুরেও ঘুরি, সব করে ঘুরি। আমাদের বাড়িতে ফ্যান করি আর লাইটের অভাব নেই প্রচণ্ড। বাইরে প্রায় 8খানা লাইট জ্বালানো, কেন? আমার জন্য, ভয়ে ভয়ে আমি আসার পর খুব ভয় পেতাম, তার জন্য বর চারিদিকে লাইট লাগিয়ে দিয়েছে। তো ঠিক আছে, টাটা সকালকে বাই। আমার কাহিনী শুনলে এখন তোমরা মানে পাগল হয়ে যাবে, মাথায় হাত বলে এত কাহিনী, বাবা ছাড় বাবা, এই মেয়েকে দেখবো না। টাটা বাই, গুড নাইট, ডিমস।